আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গতদিন আপনাদের একটা লাল কালারের বকনা গরুর ভিডিও দিয়েছিলাম। বকনাটা একজন চাষির কাছে বোরকা দিয়েছিলাম, হিট না আসায় উনি গরুটি আর লালন পালন করতে চায় না, আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছেন। আমরা গরুটি আমাদের খামারে নিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, গরুটি খামারে নিয়ে আসার পরের দিনই হিট আসছিল। বকনাটা আমরা খামারে নিয়ে আসার পরই হিট আসছিল। আমরা একদিন পর আমার পরিচিত একজন ডাক্তার, ওনার নাম রান্নু, ওনার বাড়ি বাকড়ি, ওই ডাক্তারকে আমি ফোন দিই যে মামা আমার গরুটা হিট আসছে, আপনি এসে আমার গরুটাকে বীজ বা সিমেন্ট দিয়ে যান। ফোন দেওয়ার পরই মামা আসছিল, এসে গরুটা দেখে বলছে গরুটা খুব সুন্দর হিট আছে, এই মুহূর্তে বীজ দিলে ইনশাআল্লাহ কনসেপ্ট হয়ে যাবে। তো তাই আমি মামাকে দিয়ে গরুটি খুব ভালোভাবে বীজটা দিয়ে দিলাম এবং বীজ দেওয়ার পর একটা মেডিসিন আছে পাক্কা AI নামক মেডিসিনটা, এটা আমরা সাধারণত প্রত্যেকটা গাভী বা বকনাকে খাওয়াই দিই, কারণ বীজ দেওয়ার পর এই মেডিসিনটা খাওয়ালে গাভীর হিট বা প্রজননটা ভালো হয়, ওরা প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো যাই হোক, আমরা বীজ দেওয়ার পর মামাকে বললাম মামা আমাকে একটি কার্ড লিখে দেন, গরুটা যেহেতু আমরা বিক্রি করে দিব বা কাউকে বোরকা বা পোষানি দিব। তো মামা আমাকে বুল নাম্বার প্লাস তারিখ এবং কত পার্সেন্ট বীজ এটা দিয়ে সুন্দরভাবে একটা কার্ড লিখিয়ে দেয়। তো যাই হোক, দেখেন গরু আসলে শুধু পাললেই হবে না, গরু পালার পর ওর হিট আসছে কিনা, কিভাবে হিট আসে এগুলো বোঝা লাগবে। আমরা যাকে গরুটি বোরকা দিয়েছিলাম উনি বুঝতে না পারার কারণে গরুটা কিন্তু কয়েকবার হিট আসছিল, কিন্তু উনি বুঝতে পারেনি, যার কারণে উনি বীজ দিতেও পারেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।